সবচাইতে বেশি স্বাদে রাজমা। রাজমা রান্না করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা কুকার নিয়ে নিয়েছি। এই কুকারের মধ্যে রাজমাগুলোকে দিয়ে দেব। এই রাজমাগুলোকে আমি প্রায় কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 8 থেকে 9 ঘন্টা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। রাজমার মধ্যে জলের পরিমাণটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে, নাহলে রাজমাগুলো যদি জল কম পায় সেক্ষেত্রে রাজমাগুলো ফেটে যায়। জলের পরিমাণটা একটু বেশি হলে রাজমাগুলো ফেটে যাবে না, আর একদম কিন্তু গলে যাবে না, নরম তুলতুলে হবে। আর এটাকে সিটি দিয়ে নেব প্রায় 4টে লো ফ্লেমে, একদম লো ফ্লেমে সিটি দিতে হবে। অন্যদিকে আমরা এই বাকি প্রিপারেশনটা করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিতে হবে প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে, দিয়ে দেব 2টো ফাটানো এলাচ এবং একটা ছোট টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার এই সব উপকরণগুলোর ফ্লেভারটা ভালোভাবে তেলের মধ্যে মিশতে দেব। ভালোভাবে তেলের মধ্যে মিক্সড হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ থেতো করা রসুন। রসুনটা যদি তোমরা থেতো করে ব্যবহার করো এবং তেলের মধ্যে প্রথম দিকে রসুনটা দাও, সেক্ষেত্রে রসুনের পরিমাণটা একটু বেশি করে দিলে ফ্লেভারটা খেতে ভালো লাগে। আর যদি তোমরা মশলার সাথে একসাথে পেস্ট করে দিতে চাও, সেক্ষেত্রে একটু কমিয়ে দিতে পারো রসুনের পরিমাণটা। কিন্তু মশলার থেকে এভাবে যদি তেলের মধ্যে আগে রসুনটা দিয়ে একটু ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু এর ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো। থেতো করে রসুনটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি মাপের পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজ আর রসুনটাকে একসাথে ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটাকে মিডিয়াম আঁচে 2 মিনিট মতো ভেজে নেব। এতক্ষণে আমরা এর জন্য একটা মশলা রেডি করে নেব। তো এই মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। অন্যদিকে আমাদের পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার এই সব উপকরণগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম করে রাখবে। হাই ফ্লেমে ভাজলে মশলাগুলো পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে মশলার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই মশলা কষানোর সময় অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজতে হয়। মশলাটা কিন্তু দেখো পুরো 80% মতো কুক হয়ে গেছে, একটু একটু তেল ছেড়ে দিচ্ছে। তো এবার আমরা এই পর্যায়ে দিয়ে দেব দুটো ছোটো সাইজের সেদ্ধ করা আলু। সাধারণত রাজমার মধ্যে কিন্তু কোনো রকমের আলু দেওয়া হয় না, কিন্তু তোমরা অবশ্যই আলু দিয়ে রাজমাটা ট্রাই করে দেখো, অসম্ভব টেস্টি হয় খেতে। আলু দেওয়ার ফলে কিন্তু এই রাজমার গ্রেভির টেস্টটা আরও বেশি বেড়ে যায়। অবশ্যই ট্রাই করে দেখতে পারো। রাজমা চাওয়াল সাধারণত উত্তরপ্রদেশে একটি বিখ্যাত খাবার, কিন্তু এর মধ্যে একটু বাঙালিয়ানা টাচ করলে খেতে আরও বেশি ভালো লাগে। একটু আলুটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আরও 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে। মশলাটা আলুর সাথে পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমরা এই পর্যায়ে সেদ্ধ করা রাজমাটা দিয়ে দিয়েছি। আর রাজমাটা তোমরা দেখতেই পারছো, একটাও কিন্তু ফেটে যায়নি, একদম কিন্তু আস্তে আস্তে রয়েছে। আর অনেকটা কিন্তু সফট হয়েছে কিন্তু ভেঙে যায়নি। রাজমা সেদ্ধ করা যে জলটা আছে সেটা আমি ফেলে দেইনি, সেই জলটাই এই গ্রেভির মধ্যে ব্যবহার করব। এবার ভালো করে এই রাজমাটা ভালো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার আরও 2 থেকে 3 মিনিট মতো রাজমাটাকে ফুটিয়ে নিতে হবে। রাজমাটা ভালোভাবে ফুটে উঠেছে গ্রেভিটা। এবার এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো। তোমরা চাইলে এখানে কাসুরি মেথিটাও ব্যবহার করতে পারো, কাসুরি মেথি কিংবা বাটারও ব্যবহার করতে পারো যদি তোমরা খেতে ভালোবাসো। এবার হালকা একটু নাড়িয়ে চেড়ে এটাকে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে রাজমা। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলো। এই রাজমাটা তোমরা যে কোনো রুটি, পরোটা, তরকারির সাথেও খেতে পারো, কিংবা ভাতের সাথে খেতে কিন্তু এটা আরও বেশি ভালো লাগে। গরম ভাতের সাথে এটা হলে আর কিছুই লাগবে না, এতটাই সুস্বাদু হয় খেতে। সাধারণত আমি এই রেসিপিতে কোনো রকমেই লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তাই একটু কালো কালো হয়েছে।